ব্রিটিশ স্তম্ভ চূর্ণ করে আকাশী সাদার উৎসব। ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্টিনা। মেসির জোড়া অ্যাসিস্ট ও অ্যাঞ্জো লাউতারোর চোখ ধাঁধানো গোলে অবিশ্বাস্য কামব্যাক আলবিসেলেস্তেদের। ৮৪ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও ২-১ গোলে জয় ছিনিয়ে নেয় স্ক্যালোনির দল। যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। একই ভেন্যু, একই গল্প, কিন্তু প্রতিপক্ষ আলাদা। আটলান্টায় মিশরের বিপক্ষে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পর ইংল্যান্ডের বিপক্ষে ৮ মিনিটের ব্যবধানে ২ গোল আর্জেন্টিনার। থ্রি লায়নদের অপেক্ষা বাড়িয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসির দল। কখনোই সেমিফাইনালে না হারের রেকর্ড নিয়ে মাঠে নামে আর্জেন্টিনা। তবে আটলান্টায় ম্যাচের শুরুতেই উত্তাপ। ৩ মিনিটের মধ্যেই জোড়া ফাউল করে আর্জেন্টিনা। তবে রেফারি সদয় আলবিসেলেস্তে খেলোয়াড়দের প্রতি। প্রথমার্ধে বিরক্তিকর ফুটবল খেলে দু দলই। একে অপরকে ফাউল করায় মনোযোগ ছিল বেশি দু দলের খেলোয়াড়দের। প্রথমার্ধে ১৯ ফাউলের ১২টি করে আর্জেন্টিনা, অন্যদিকে ৭টি ইংল্যান্ড। ম্যাচের প্রথমার্ধে কোনো দলই পোস্টে কোনো শট নিতে পারেনি। ১৯৬৬ বিশ্বকাপের পর এই প্রথম দেখা মিলল এমন দৃশ্য। বিরতির পর ফিরেই দারুণ কিছু আক্রমণে ইংল্যান্ডের ডিফেন্স কাঁপিয়ে দেয় আর্জেন্টিনা, কিন্তু গোলের দেখা পাচ্ছিল না লিওনেল মেসির দল। ৫৫ মিনিটে অবশেষে ভাঙে ডেডলক, লিড পায় ইংল্যান্ড। মর্গান রজার্সের অ্যাসিস্টে গোল করেন অ্যান্থনি গর্ডন। এগিয়ে গিয়ে কৌশলে পরিবর্তন আনে ইংল্যান্ড। গোল করার পরিবর্তে রক্ষণে বেশি মনোযোগ দেয় থ্রি লায়ন্স। এটাই শেষ পর্যন্ত কাল হয় টুখেল বাহিনীর। এই সুযোগে একের পর এক আক্রমণ করে যায় আর্জেন্টিনা। ৬৯ মিনিটে সমতা প্রায় এনেই ফেলেছিল আলবিসেলেস্তে। নিকো গনজালেজের হেড রুখে দেন ইংল্যান্ড গোলরক্ষক পিকফোর্ড। ৭৬ মিনিটে জোড়া আক্রমণ আর্জেন্টিনার, দুইটাই সেভ করেন থ্রি লায়ন গোলকিপার পিকফোর্ড। মুহুর্মুহু আক্রমণ করে যায় আর্জেন্টিনা, কিন্তু এরপরও কৌশলে পরিবর্তন আনেনি ইংল্যান্ড, যার খেসারত তারা দেয় ৮৫ মিনিটে। ডিবক্সের বাইরে থেকে নেয়া দারুণ শটে গোল করে সমতা আনেন এনজো ফার্নান্দেজ। ম্যাচের যোগ করার সময়ে আবারও ম্যাকঅ্যালিস্টারের শট পোস্টে লেগে ফিরে আসে। ম্যাচের বাকি সময় অনেক চেষ্টা করেও সমতা আনতে পারেনি ইংল্যান্ড। ফলে ২-১ গোলের জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে পা রাখে আর্জেন্টিনা। ফুটবলে শেষ বাঁশি বাজার আগে শেষ বলে কিছু নেই। ইংল্যান্ডের অতি রক্ষণাত্মক কৌশলের কারণেই ৬০ বছর পর তাদের বিশ্বকাপের ফাইনালে খেলার স্বপ্নটা আর পূরণ হলো না। আর যে মাঠে আর্জেন্টিনা ইজিপ্টের বিপক্ষে দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখেছিল, সেই ভেন্যুতেই তারা জয় তুলে নিয়ে পা রাখলো আরো একটা বিশ্বকাপের ফাইনালে। টানা দ্বিতীয় শিরোপা জয় থেকে আর মাত্র এক ধাপ দূরে আলবিসেলেস্তেরা। আর সেই মঞ্চে তাদের জন্য অপেক্ষায় আছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। জয়ে ঢাকার বাইরেও বিভিন্ন স্থানে আনন্দ র্যালি করেন ভক্তরা। তাদের আশা, শিরোপা জিতেই মেসির বিদায়কে স্মরণীয় করে রাখবেন আলবিসেলেস্তেরা। শ্বাসরুদ্ধকর লড়াই, শেষ বাঁশি বাজতেই আনন্দে ফেটে পড়েন আর্জেন্টাইন সমর্থকরা। নাচ, গান, স্লোগান আর বিজয় মিছিলে মেতে ওঠেন হাজারো আর্জেন্টাইন সমর্থক। ম্যাচের শুরু থেকে বড় পর্দার সামনে ভিড় করেন ফুটবল প্রেমীরা। খুলনা নগরীর হাদিস পার্ক, শিববাড়ি মোড়, খুলনা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে খেলা উপভোগ করেন সমর্থকরা। শেষ মুহূর্ত পর্যন্ত টান টান উত্তেজনার ম্যাচে জয় নিশ্চিত হতে উল্লাসে ফেটে পড়েন তারা। মেসি ইজ দ্য বেস্ট, মেসি ইজ দ্য বস, মেসি মেসি। আমরা যা এভাবে করে কামব্যাক করে ফিরতে পারি, আগের ম্যাচে আমরা দেখাই দিছি, সেটা আবারও প্রমাণ করে দিলাম আমাদের মেসি অল দ্য বেস্ট। আমরা এবারে বিশ্বকাপ নেব। আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স, আর্জেন্টিনা এমনই খেলে। কেটে গেছে দীর্ঘ ১.৫ দশক। বিশ্বমঞ্চে স্প্যানিশ আর্মাডার চেনা দাপট ফিরে এসেছে আবার। ২০২৬ বিশ্বকাপে জেগে উঠেছে টিকি টাকার দেশ। বিশ্বজয়ের শেষ মঞ্চে পা রেখেছে স্পেন। মাদ্রিদের রাজপথ জুড়ে লা রোহাদের চোখে মুখে কেবলই বিশ্বজয়ের স্বপ্ন। সকালের আলো ফুটতেই মাদ্রিদের প্রতিটা নিউজ স্ট্যান্ডে উৎসবের আমেজ। দৈনিক মার্কার প্রচ্ছদে বড় অক্ষরে লেখা ঐতিহাসিক চূর্ণ বিচূর্ণ। আর আজ পত্রিকা স্পেনের পারফরমেন্সকে আখ্যা দিয়েছে চমৎকার বলে। ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে ওঠার আনন্দ স্প্যানিশদের জন্য শুধু একটা জয় নয়, এটা যেন এক শতাব্দীর আবেগ। বিশেষ করে ফ্রান্সের জাতীয় দিবসে তাদের হারিয়ে ফাইনালে ওঠার মধুর প্রতিশোধ স্প্যানিশ সমর্থকদের আনন্দে যোগ করেছে বাড়তি মাত্রা।
এটা অত্যন্ত আবেগপূর্ণ একটি মুহূর্ত ছিল, বিশেষ করে ফ্রান্সের জাতীয় দিবসে তাদের হারানো এবং একটা ছোটখাটো প্রতিশোধ নেওয়া, সব মিলিয়ে দারুণ অনুভূতি। অতীতে স্পেনের বিরুদ্ধে ফ্রান্স যা করেছিল, তারপর এই জয়টা সত্যি রোমাঞ্চকর। মাঠের লড়াইয়ে নামার আগে প্রতিপক্ষের শক্তিমত্তা নিয়ে নানা আলোচনা থাকলেও স্প্যানিশরা প্রমাণ করেছে ফুটবলটা দলগত খেলা, একক নৈপুণ্যের প্রদর্শনী নয়। ইউরো চ্যাম্পিয়নদের এই দাপুটে ফুটবলকে দর্শকরা দেখছেন মাস্টার ক্লাস হিসেবে। অবিশ্বাস্য একটা ম্যাচ। বাবার সাথে কথা হচ্ছিল, তিনি বলছিলেন ফ্রান্সের আক্রমণ ভাগ খুব ভালো, ম্যাচটা কঠিন হবে, কিন্তু আমি তাকে বলেছিলাম ওদের চেয়ে স্পেন দল হিসেবে অনেক বেশি গোছানো। ফুটবল তো আসলে একক কোনো খেলা নয়, এটা দলগত প্রচেষ্টা। গতকাল স্পেন ঠিক সেটাই করে দেখিয়েছে। টুর্নামেন্টের শুরুতে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের পর থেকেই মানসিক দিক থেকে বদলে যায় এই দলটা। ম্যাচ যত গড়িয়েছে স্পেনের ধার তত বেড়েছে। এখন তাদের সামনে শুধুই বিশ্বজয়ের হাতছানি। ইউরোর পর বিশ্বকাপের এই ডাবল মুকুট জেতার জন্য আর মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে স্পেন। আমার মনে হয় আমরা ফুটবলের একটা মাস্টার ক্লাস দিয়েছি। দুর্দান্ত একটা ম্যাচ ছিল। এবারের বিশ্বকাপে স্পেন ম্যাচ বাই ম্যাচ নিজেদের উন্নত করেছে। কেপ ভার্দের বিরুদ্ধে ম্যাচের পর দলের মানসিকতায় বড় পরিবর্তন আসে। ফ্রান্সের মতো ফেভারিট দলকে বিদায় করার পর এখন আমাদের সামনে পথ অনেকটাই পরিষ্কার। রোববার মেগা ফাইনাল। প্রতিপক্ষ হিসেবে যারাই আসুক না কেন, মাদ্রিদের রাজপথে এখন একটাই সুর, এবার কাপ আমাদেরই। 16 বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্ব চ্যাম্পিয়নের ট্রফিটা এবার স্পেনে ফিরিয়ে আনতে মুখিয়ে আছে পুরো দল। বিশ্বকাপের সেরা দল কিংবা খেলোয়াড়কে, সে উত্তরের খোঁজ যখন চলছে তখন ফাইনালের আগেই চূড়ান্ত এবারের আসর সেরা ফ্যান স্পেন তারকা লামিনে ইয়ামালের ভাই কেইনি। 3.5 বছর বয়সী যে শিশু পরিণত হয়েছে ইন্টারনেট সেন্সেশনে। অদ্ভুত ভঙ্গিমার কর্মকাণ্ডে বিশ্বের গণমাধ্যম আর নেট দুনিয়ায় তুমুল আলোচনা চলছে খুদে এই ভক্তকে ঘিরে। এবারের বিশ্বকাপের ফ্যান অব দ্য টুর্নামেন্ট, আর এই প্রতিযোগিতায় তার আশেপাশেও কেউ নেই। বলছি 3.5 বছর বয়সী কেইনির কথা, লামিনে ইয়ামালের ছোট ভাই, যাকে ঘিরে ফুটবল প্রেমীদের মাঝে জন্ম নিয়েছে তুমুল আগ্রহ। নেট দুনিয়ায় তার নিত্য নতুন অদ্ভুতরে কর্মকাণ্ড এমন আগ্রহের প্রধান কারণ। কেইনির অদ্ভুতরে এসব কর্মকাণ্ডের দেখা মেলে লামিনে ইয়ামাল আর তার মা শিলা ইবানার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। কখনো কুকিজ বানানোর টিউটোরিয়াল, কখনো গলফ খেলার ভিডিও। কেইনির দৈনন্দিন কর্মকাণ্ড মানেই তার ভক্তদের আনন্দের খোরাক। কেইনি নতুন করে আলোচনায় এসেছে অস্ট্রিয়া ম্যাচের সেলিব্রেশন নিয়ে। স্প্যানিয়ার্ডদের কাছে তার গুরুত্ব এখন ভীষণ। দেশটার গণমাধ্যমগুলোর দাবি, লা রোহাদের সবচেয়ে বড় তারকা তাদের কোনো ফুটবলার কিংবা কোচ দে লা ফুয়েন্তে নন, বরং লামিনে ইয়ামালের 3.5 বছর বয়সী এই ভাই। সম্পর্কে আপন না হলেও সৎ ভাই লামিনে ও কেইনি, তবে তাদের ঘনিষ্ঠতা সামাজিক মাধ্যমে বিশেষভাবে মনোযোগ কাটছে। ইয়ামাল নিজেও জানিয়েছেন তার কাছে তার এই ছোট ভাই সবকিছু। ফাইনাল নিশ্চিতের পরেও সবার আগে কেইনির কাছে ছুটে যান স্প্যানিশ উইঙ্গার। এমনিতেও অবসরের বেশিরভাগ সময় একসাথেই কাটান দুজন। ইউরো 2024-এর উদযাপন, ব্যালন ডিওরের আয়োজন, সব জায়গায় দেখা গেছে একসাথে এই জুটিকে। তবে আপাতত লামিনে ইয়ামালের চেয়েও বেশি জনপ্রিয় হয়ে উঠছেন খুদে ফুটবল ভক্ত। অন্তত কেইনির জন্য হলেও বিশ্বকাপটা স্পেনের হাতে দেখতে চাচ্ছেন কেউ কেউ। দাবি উঠেছে তার আলাদা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলারও।